একদা এক সময় বিভাস নামের একটা ছেলে তার বাবা মায়ের সাথে বাস করত। বিভাসদের পরিবারে তেমন সচ্ছলতা ছিল না, কিন্তু বিভাসের মা বাবা বিভাসকে বিয়ে দিতে চেয়েছিল। এই জন্য বিভাসের মা একটা সাংসারিক মেয়ের খোঁজ করছিলেন। এখন আমার বয়স হচ্ছে, এখন ঘরের সমস্ত কাজ আমার একা একা সামলাতে বড্ড কষ্ট হচ্ছে। আমারও মনে হয় বিভাসের এখন একটা বিয়ে দিয়ে দেওয়া উচিত। বিভাস, আয় বাবা, খাবি আয়, খাবার ঠান্ডা হয়ে যাবে তো। খাবার সময় তার বাবা মা বিভাসকে ডেকে তাকে বিয়ে করার জন্য কথাবার্তা বলে। তার বাবা মায়ের এই কথা শুনে বিভাস একটু বিমর্ষ হয়ে যায়, কারণ এত তাড়াতাড়ি সে বিয়ে করতে চাইছিল না। কিন্তু সে তার মায়ের শারীরিক অবস্থার কথা জানতো। এই কথা ভেবে সে তার বাবা মাকে বিয়ের জন্য হ্যাঁ করে দেয়। মা, আমি এখন মাঠে ফসল দেখতে যাচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। বাবা, একটু শোন, আসার সময় বৈদ্যের কাছ থেকে আমার ওষুধটা নিয়ে আসিস কিন্তু। ঠিক আছে বাবা, নিয়ে আসবো। এই কথা বলে বিভাস মাঠে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মাঠে কাজ করতে করতে বিকেল হয়ে আসে। বাড়ি ফেরার পথে বিভাসের মনে পড়ে তার বাবার জন্য ঔষধ নিয়ে যেতে হবে। বদ্যির বাড়ি ছিল বেশ কিছুটা দূরে, তাই হাঁটতে হাঁটতে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে আসে। এই অন্ধকার রাস্তা দিয়ে যখন বিভাস হেঁটে যাচ্ছিল, তখন এক ডাইনির নজর বিভাসের ওপর পড়ে। ডাইনিটা তখনই বিভাসকে পছন্দ করে ফেলে, তাই সে একটা সুন্দরী নারীর রূপ ধরে বিভাসের কাছে যায়। আপনি আমাকে এখান থেকে বের হওয়ার জন্য সাহায্য করবেন? আমি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছি। কিন্তু আপনি এখানে এলেন কিভাবে? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। কে আপনি? আমার নাম সুহানা। আমি আমি মাধবপুর থেকে আসছি। আমার বাবার অকালে মৃত্যুর পর আমাদের গ্রামের জমিদার আমার সাথে জোর করে বিয়ে করার চেষ্টা করে। এই কারণে আমি ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। এই কথা বলে বিভাস সুহানাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। এটা আবার কে? বিভাসের বাবা মা সুহানাকে হঠাৎ দেখে আশ্চর্য হয়ে যায়। সুহানা তার পরিচয় বিভাসের বাবা মাকে দেয়। বিভাসও তার বাবা মাকে সমস্ত কথা খুলে বলে। সুহানার এমন করুণ অবস্থা শুনে বিভাসের বাবা মা তাকে এই বাড়িতে রাখতে রাজি হয়ে যায়। সুহানা বিভাসদের বাড়িতে রান্না থেকে শুরু করে সমস্ত কাজই করত। এই দেখে বিভাসের মা ভীষণ খুশি ছিল। এরপর একদিন বিভাসের মায়ের মাথায় এক ভাবনা আসলো। আমি ভাবছিলাম বিভাস আর সুহানার যদি বিয়ে দেওয়া যায়। হ্যাঁ, মেয়েটা তো ভালোই, একবার ওদের সাথে কথা বলে দেখি। বিভাসের বাবা মা তার ছেলে আর সুহানার সাথে বিয়ের ব্যাপারে কথা বলে, যেটা শুনে ওই ডাইনি ভীষণ খুশি হয়ে যায়। বিয়ের ব্যাপারে বিভাসের বাবা মা সম্মতি চাইলে সুহানাও হ্যাঁ করে দেয়। এদিকে বিভাসও সুহানার কোনো খোঁজ খবর না নিয়েই সুহানার রূপের প্রতি আকৃষ্ট হয়ে সুহানাকে বিয়ে করার জন্য হ্যাঁ করে দেয়। এরপর খুব তাড়াতাড়ি দুজনের বিয়েও হয়ে যায়। আমি বিয়ে করতে চেয়েছিলাম, সেটাই হয়েছে। আজ থেকে আমি এখানেই থাকবো। সবাই ভীষণ খুশি ছিল, সবকিছু বেশ ভালোই চলছিল। কিন্তু একদিন অমাবস্যার রাতে সুহানার চেহারা আপনা আপনি বদলে যায়। সে তার নিজের আসল রূপে ফিরে আসে। সুহানার এই রূপ বদলে যাওয়া বিভাস দরজা থেকে দেখে নিয়েছিল, আর সুহানাকে এইভাবে ডাইনি হয়ে যেতে দেখে বিভাস ভীষণ ভয় পেয়ে যায়। তখন বিভাস ডাইনিকে জিজ্ঞেস করে, কে 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 তুমি? আমার স্ত্রী সুহানা কোথায়?
আ- আমি তো তোমার স্ত্রী গো। ডাইনি সমস্ত কথা বিভাসকে জানায়, কিন্তু বিভাস কোনো মতেই বিশ্বাস করে না। তখন বিভাস ঘর থেকে বেরিয়ে গিয়ে সোজা তার বাবা মার কাছে চলে যায়, আর তার বাবা মাকে গিয়ে সুহানার ব্যাপারে সমস্ত কথা খুলে বলে। বিভাসের বাবা মা এই কথা শুনে বিভাসকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায়। আমাদের সাহায্য করুন তান্ত্রিক বাবা। বলুন, আপনাদের কি সমস্যা? আমাদের ছেলের বিয়ে ভুল করে এক ডাইনির সাথে হয়ে গেছে। আমরা সবে সবে জানতে পারলাম ও কোনো মানুষ নয়, একটা ডাইনি। এখন আপনি বলুন আমি কি করব? আপনারা একদম ভয় পাবেন না, আমি যেটা বলবো আপনারা শুধু সেটাই করবেন। আমাদের কি করতে হবে? তোমাকে ওই ডাইনির চুল কেটে জ্বালিয়ে দিতে হবে, কিন্তু এটা করার সময় তোমাকে সাবধানে থাকতে হবে। যদি ওই ডাইনি এতটুকু টের পায়, তোমায় কিছুতেই ওর চুল কাটতে দেবে না। তান্ত্রিকের কথা মতো বিভাস তার বাবা মাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে তারা এমন ভাব করে যেন সবকিছুই ঠিকঠাক রয়েছে। একবার বিভাস সুযোগ পেতেই ডাইনির চুল পিছন থেকে কেটে দেয়। চুল কাটতেই সুহানা তার নিজের সুন্দর চেহারাতে ফিরে আসে। সুহানা তখন বলে, আপনি আপনি আমায় কালা জাদু থেকে মুক্ত করেছেন। এখন আমি মনুষ্যরূপ ফিরে পেয়েছি। কালা জাদু? তুমি কি এখন ডাইনি নও? না, আমার বাবা মা নেই, তাই এক তান্ত্রিক আমার ওপর কালা জাদু করেছিল, যার কারণে আমি ডাইনি হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। এরপর থেকে সুহানা বিভাসের পরিবারের সাথে হাসি খুশিভাবে থাকতে শুরু করে। বিভাসের পরিবারও সুহানাকে আগের মতোই ভালোবাসে। হ্যালো বন্ধুরা, আমাদেরকে কমেন্ট করে জানিও তোমাদের গল্পটা কেমন লাগলো।